হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তোমাদের বেশিরভাগই পরীক্ষার খাতাতে কি হয় যে মিস্টেক হয়, আর এই মিস্টেকের জন্যই কি হয় যে 10 থেকে 15 মার্ক বা 20 মার্ক অটোমেটিকলি কেটে যায়। এবার তোমরা ভাববে যে পরে করে যে আমি তো পরীক্ষাতে একেবারে সম্পূর্ণটাই লিখে এসেছি, কিন্তু আমার নম্বর কেন এত কম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে অ্যাভয়েড দিস মিস্টেকস, পরীক্ষার খাতায় কোন কোন ভুলগুলো করবে না তোমরা, মিস্টেক গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো চলো আমরা ভিডিওটা আজকে শুরু করি। 1 নম্বর হচ্ছে কোশ্চিন পেপার ভালোভাবে না পড়া। এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমাকে যখন মাস্টার মশাই প্রশ্নপত্র হাতে দিয়ে দিবে তখন প্রশ্নটা তুমি ভালোভাবে পড়বে। আর এখানে মিস্টেক তোমরা কি করো যে প্রশ্নটা নেওয়ার সাথে সাথে কি করো, একবার প্রশ্নটা পড়ে তোমরা লিখতে লাগো তাড়াহুড়ো করে, আর এতেই তোমাদের কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় আর নম্বরটা কমে যায়, নম্বর পাবে না এখানে। তোমরা এখানে কি করবে যে সলিউশনটা কি, যে প্রশ্নপত্র যখন হাতে আসবে তখন কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াতাড়ি নয়, একেবারে শান্ত মেজাজে প্রশ্নপত্রটা ভালোভাবে 2বার পড়বে এবং যে প্রশ্নটা পারবে সেই প্রশ্নটাও ভালোভাবে পড়বে 2বার করে। এবং এই প্রশ্নটা আমাকে বলতে কি চাইছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে যে তোমরা মিস্টেকটা কি করো। ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে যে ফাইন্ড দা পেরিমিটার। ফাইন্ড দা কি পেরিমিটার মানে কি পরিধি, পেরিমিটার। তোমাকে পরিধির মানটা বার করতে বলছে আর তুমি কি বার করছো, এরিয়া বার করছো। প্রশ্নটা তাড়াতাড়ি পড়ে নিয়েছো আর কি বার করছো, এরিয়া বার করছো, আর তুমি পরিধিটা ভুলে গেছো। এখানে কি নম্বরটা পাবে? তোমাকে বলছে ফাইন্ড দা পেরিমিটার, তোমাকে পরিধিটা বার করতে হবে আর তুমি বার করছো এরিয়া। তো তোমরা এই মিস্টেকটা করবে না, এই মিস্টেকটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে যে স্টেপ বাদ দেওয়া। তোমরা যখন উত্তরগুলো লিখবে, একটা ধরো প্রশ্নের উত্তর লিখছো, ওই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে কোনো স্টেপই বাদ দিবে না, কোনো স্টেপই বাদ দিবে না। ধরো একটা লাইনে ফর্মুলা লাগছে a+b তার হোল স্কোয়ার, এবার তুমি ওই লাইনটা স্কিপ করে দিলে, এটাতে এই মিস্টেকটা তোমরা করবে না, বুঝতে পারলে? তোমরা একেবারে লাইন বাই লাইন অ্যান্সার করার চেষ্টা করবে, স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবে, যেন এক্সামিনার বুঝতে পারে যে তুমি আসলে জানো এই প্রশ্নটার ব্যাপারে, তুমি অন্যজনের দেখে দেখে লিখোনি। তো এই মিস্টেক গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, যে স্টেপ বাদ দিবে না। 3 নম্বর হচ্ছে যে রাফ কাজ পরিষ্কার না করা, না রাখা। এখানে যেটা বলবো যে ধরো এই হচ্ছে তোমার একটা পেজ, এই পেজে তুমি অ্যান্সার লিখছো, এবার এই সাইডে কি করছো, রাফ কাজ করছো, এটা হচ্ছে তোমার কি রাফ, রাফ লিখে দিলাম। আর এটা হচ্ছে তোমার কি একটা প্রশ্ন কোশ্চিন। এবার তুমি এখানে অ্যান্সার লিখে যাচ্ছ, এবার লাস্ট মুহূর্তে এমন একটা পজিশন আসলো যে একটা বড় একটা সরল চলে আসলো বা বড় একটা গুণ চলে আসলো, এই গুণটা তুমি এখানে করে দিলে, এই গুণটা কি করছো তুমি এখানে করলে, এই গুণটা তুমি এখানে করলে। এবার যে অ্যান্সারটা আসলো তুমি অ্যান্সারটা এখানে লিখলে না, তুমি এখানে রেখে দিলে, বুঝতে পারলে? তুমি রাফ কাজে কি করছো, রাফ কাজটা কিসের জন্য, যে এই জিনিসটা যেন তোমার পরিষ্কার থাকে, সাইডে যেন একটু নোংরা হলেও চলবে, তো এই খাতাটা যেন তোমার পরিষ্কার থাকে, এখানে কোনো 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 না কোনো চিহ্ন যদি না আসে, বুঝতে পারলে? আলতু ফালতু সংখ্যা যেন না বসে এখানে, ওটার জন্য তুমি রাফ কাজ ইউজ করছো। আর তুমি রাফ পেপারে তুমি আনসারটা লিখে চলে আসলে, আর তুমি মেন পেপারে তুমি আনসারটা লিখলে না, এটাতে কি তুমি নম্বর পাবে? এটা অনেকজন করে, আমি অনেকজনকে আমি দেখেছি, বুঝতে পারলে? তো এই মিস্টেকটা তোমরা কি করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে, এই মিস্টেকটা করবে না। কারণ তুমি তুমি জানো যে এই অঙ্কটার অ্যান্সার এত হবে, কিন্তু তুমি এমন মিস্টেক করেছো যে পরে করে পস্তাবে যে কেন আমি এটা করলাম। 4 নম্বর হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট না করা। এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, কালকে হয়তো আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে আমি একেবারে ডিটেলস আলোচনা করেছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো আমি আর এখানে এই লাইনটা নিয়ে কোনো কথা বলবো না, ওই ভিডিওটা দেখে নেবে, পারলে আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব এই ভিডিওর লিঙ্কটা। এবার চলো 5 নম্বর, যে ইউনিট না লেখা। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো একটা প্রশ্নের অ্যান্সার আসলো, তুমি ধরো একটা অঙ্ক করছো এবং অঙ্কর লাস্টে অ্যান্সার আসলো 17 কি সেন্টিমিটার। এবার তুমি এখানে 17 সেন্টিমিটার না দিয়ে কি করছো, যে 17 মিটার দিয়ে দিলে, তুমি এখানে তোমার অ্যান্সার হবে 17 সেন্টিমিটার, ইউনিট, একক, একক হবে তোমার সেন্টিমিটার, আবার তুমি এখানে একক দিলে মিটার, তাড়াহুড়ো তো লিখতে গিয়ে মিটার দিয়ে দিলে, বা তুমি দিয়ে দিলে 17 ডেসিমিটার,
বা তুমি দিয়ে দিলে 17 মিলিমিটার। মিলিমিটার মানে তোমার যেটা অ্যান্সার তুমি ওটা লিখলেই না, কোনটাতে মিটার লিখছো, কোনটাতে ডেসিমিটার লিখছো, কোনটাতে মিলিমিটার লিখছো। তো এই ভুলগুলো তোমরা করবে না, মানে ইউনিট গুলো তোমরা একেবারে ভালো করে দেখবে। তুমি যখন অ্যান্সারটা মানে যখন তুমি পুরো অ্যান্সারটা যখন লেখা হয়ে যাবে, তখন একেবারে মানে প্রথম থেকে একেবারে লাস্ট অব্দি অ্যান্সারটা দেখবে যে আমি এখানে কোনো কিছু ভুল করলাম নাকি। মানে তুমি অ্যান্সারটা ঠিক করেছো কিন্তু তোমাকে নম্বর দিবে না, কারণ ইউনিটটা তুমি ভুল লিখেছো। এবার আর একটা এক্সাম্পল ধরো যে তোমাকে এরিয়া বার করতে বলেছে, যে এরিয়ার মানটা আসলো 17 বর্গমিটার। এরিয়া তো সবসময় বর্গমিটারে লিখে, এরিয়া মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় বর্গতে আছে। এবার তুমি এখানে কি লিখেছো যে 17 মিটার লিখে দিয়েছো, 17 ঘন মিটার লিখে দিয়েছো, নম্বর পাবে? কোনো মতে নম্বর পাবে না, কারণ তোমাকে এরিয়া বলছে, মানে তোমাকে লাস্টে বর্গ মিটার হবে, মানে বর্গ কথাটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এই ভুলগুলো তোমরা করবে না। 6 নম্বর হচ্ছে যে পরিষ্কার ভাবে না লেখা। মানে আমি এই কথাটা নিয়ে কোনো কথা বাড়াবো না, কারণ আমার হাতের লেখাও খারাপ ছিল, কিন্তু মানে অতটাও খারাপ ছিল না, মানে ছিল মোটামুটি হাতের লেখা ছিল, যেন মাস্টার মশাই বুঝতে পারে আমার হাতের লেখাগুলো। তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে তুমি যেন মাস্টার মশাইকে মানে এমন একটা লিখে দেখাতে পারো যে মাস্টার মশাই লেখাটা বুঝতে পারে। তুমি লিখছো আরশোলার ট্যাঙের মতন, বুঝতে পারলে? যে এখানে একটা লিখছো ক, তো এরকম করে উড়া গেল, খ লিখছো তো এরকম করে উড়া গেল, মানে আরশোলার ট্যাঙের মতন না। একেবারে তুমি যে কথাটা লিখছো যেন মাস্টার মশাই বুঝতে পারে যে হ্যাঁ এখানে এই শব্দটা লেখা আছে, ওই রকম ভাবে লিখবে। আজকের এই ভিডিওটা এতটুকুই। তোমরা এই আমি যে 6টা মিস্টেক সম্বন্ধে বললাম, 6টাই তো 6টা, তো এই মিস্টেক গুলা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, যেন তোমার পরীক্ষাতে নম্বর আসে ফাটাফাটি, একেবারে 80+ চলে আসে। তো দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণে গুড বাই এবং সবাই ভালো থেকো।